কুইন অ্যান্ড কিং অফ হার্টস ডিভাইন কানেকশনের পক্ষ থেকে ক্যালেন্ডার লঞ্চ হয়ে গেল দমদমের একটি রেস্তোরাঁয়, যে রেস্তোরাঁটি আজকেই প্রথম উদ্বোধন হলো। অর্গানাইজার পামেলা পাল দাস এই ক্যালেন্ডারের মাধ্যমে রবীন্দ্রনাথের ছোট গল্পগুলিকে তুলে ধরার চেষ্টা করেছেন। তার সাথে সঙ্গত দিয়েছেন তার পুরো টিম। আসুন দেখে নেওয়া যাক কেমন হলো সেই ক্যালেন্ডার লঞ্চ এবং কারা উপস্থিত ছিলেন। এখানে উপস্থিত ছিলেন বিশিষ্ট ফ্যাশন ডিজাইনার থেকে আরম্ভ করে বিভিন্ন স্তরের বিভিন্ন মানুষরা। আসুন আপনাদের সরাসরি দেখাই কেমন হলো সেই ক্যালেন্ডার লঞ্চ আমাদের চ্যানেলের মাধ্যমে। ফার্স্টেই জানাই শুভ নববর্ষ। আজকে একটা এত সুন্দর কনসেপচুয়াল বিউটি প্রেজেন্টের ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, কেমন লাগছে? নমস্কার কলকাতাবাসী, আপনারা সবাই আমাকে চেনেন, ডক্টর পামেলা পাল দাস, ফাউন্ডার ডিরেক্টর, কুইন অ্যান্ড কিং অফ হার্টস বিউটি প্যাজেন্ট। এবারে আমাদের খুব শিগগিরই মে মাসে হতে চলেছে মিস্টার মিসেস বেঙ্গল, মিস্টার বেঙ্গল অ্যান্ড মিস বেঙ্গল। তো তার আগে নববর্ষের প্রাককালীন নববর্ষর দিনটি আমরা পার করে এসেছি। নববর্ষের দিনকে এত কলকাতায় রাশ থাকে আমি করতে পারিনি, একদিন পরে করছি। তো এবছর আমার প্রথম ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে। তো মানুষ জীবনে তার লাইফ জার্নিতে অনেকগুলো মাইলস্টোন পার করে। ভগবান এবং পরমপিতা ঈশ্বর, আমার বাবা মার আর আমার পরিবারের সকলের বন্ধুদের বোধহয় সাহায্যে এই দিনটা আমার জীবনে আসার ছিল, যে কখনো ভাবিনি যে ফার্স্ট টাইম এরকমভাবে ক্যালেন্ডার লঞ্চ অনুষ্ঠান করতে পারবো। তো যাই হোক, আমরা শিক্ষিত বাঙালি মধ্যবিত্ত সমাজের যে একটা শিকড় আছে, এই শিকড়টা তো আমরা কোনোদিনও ভুলতে পারি না। যে যেখানে যাই করি, পৃথিবীর যে প্রান্তে আমরা যে কাজ করি, এই শিকড়ের টানে বারবার ফিরে আসি। তো সেই শিকড়ের টানে ফিরে এসেছি সেই চিরচেনা রবীন্দ্রনাথ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের কাছে। তো যখন কাজ করতে শুরু করব তখন ভাবলাম খুব পছন্দের কতগুলো গল্পকে বেছে নেওয়া যাক। তো আমি বলবো না ফ্রেম টু ফ্রেম আমরা এই গল্পটাকে তুলে ধরতে চেয়েছি, কিন্তু আমরা আমাদের সীমিত পরিসরে যে সমস্ত চরিত্রগুলো তাদের সাজ পোশাক, তাদের লুকস, তাদের আসবাবপত্র এবং তাদের যে মেজাজ, সেই মেজাজের মধ্যে আমরা সেই পুরনো বাঙালি সমাজকে, সেই ঐতিহ্যটাকে আমরা ফিরে পেতে চেয়েছি। তো মোটামুটিভাবে 4টি চিরচেনা গল্প, যে গল্প আপনারা সবাই জানেন, নষ্ট নীল, ঘরে বাইরে, দর্পচূর্ণ আর পোস্টমাস্টার, এই 4টি গল্পে নানা ফ্রেম আজকের ক্যালেন্ডারে আমরা দেখাতে চলেছি। আর আজকে এখন ফিজিক্যাল লঞ্চের পরে সন্ধ্যাবেলা ডিজিটাল লঞ্চ হয়ে যাবে। ফেসবুক, ইনস্টা আর আমাদের ওয়েবসাইট সব জায়গাতেই আমরা সেটাও প্রকাশ করে দেব। সবাই দেখবেন, পাশে থাকবেন। আপাতত আমরা অপেক্ষা করছি আমাদের গেস্টদের জন্য। আমাদের সঙ্গেই ক্যালেন্ডারে আছেন অভিনেতা জয় ব্যানার্জি, অনিন্দিতা রেড্ডি, আরিয়ানা পাল, শাইলো দত্ত বিশ্বাস আর অনির্বাণ দত্ত এবং অন্যান্য, এবং নবতারা ফাউন্ডেশনের কর্মকর্তা শ্রী গৌরতী বিদেজি, এরকম অনেকজন বন্ধু বান্ধব, গেস্ট মডেল ও সুপার মডেল গ্রুপ বক্সি, সবাই মিলে আমরা এই কাজটা করেছি। আমরা অপেক্ষা করছি শান্তনুদার ও আইরেনি ফার্নিচারের আমার বন্ধু, আমার দাদা ইন্দ্রনীল দা, সবাই আসবেন, একসঙ্গে আমরা কেক কাটবো আর ক্যালেন্ডারটি লঞ্চ করবো। ওকে, থ্যাংক ইউ। একটা কোশ্চেন আছে আপনার কাছে। আজকে এরকম পাঞ্জাবি প্লাস শাড়িটাকে ধুতি করে পর, আচ্ছা আচ্ছা, এরকম লুকস করার কারণটা কি? এটা বেসিক্যালি যেহেতু ছেলেরা পরে এরকম লুক, তো এরকম লুকসের কারণটা একটু যদি বলেন। ফ্যাশনে আমরা তো বেরিয়ারগুলো ভাঙছি, ছেলেদের পোশাক, মেয়েদের পোশাক আমরা এখন ক্যাটেগরাইজ করি না, তাই না? মেয়েরা আমরা দাপটে আমরা প্যান্ট শার্ট পরছি, সব কিছু পরছি। তো ধুতি পাঞ্জাবি বাঙালি ঐতিহ্যবাহী পোশাক। তো এই সুযোগে খানিকটা আরও কিছুটা প্রমোট হবে এবং যদি দেখতে ভালো লাগে, সবাই যদি মনে করেন যে হ্যাঁ এই ড্রেসটা ক্যারি করতে পারবো, সবাই এগিয়ে আসেন, করুন। ধুতি কালচারটা তো হারিয়ে যাচ্ছে, কোথাও গিয়ে এটা আবার হয়তো মেন স্ট্রিমে আমরা ফ্যাশন জগতে আমরা যেমন র্যাম্প করাই, শাড়ি পরে র্যাম্পটা খুব প্রচলিত, মেয়েরা ধুতি পরে র্যাম্প করুক, সেটা হয়তো উইদিন আগামী হয়তো 3-4 বছরের মধ্যে হয়তো সেটাও দেখতে পাবো। সেই ভাবনাটাই কাজ করছে। ওকে, থ্যাংক ইউ। নববর্ষ শুভ নববর্ষ। আজকে কুইন অ্যান্ড কিং অফ হার্টসের যে ক্যালেন্ডার লঞ্চ প্রথম, কেমন লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ কি প্রথম কথা হচ্ছে যে এটা খুব একটা অভিনব প্রয়াস। বাংলা নববর্ষ, বাংলা ক্যালেন্ডার, বাংলা থিম, যে চরিত্রগুলো এবং যে থিমের উপরে বেস করে ক্যালেন্ডারে শ্যুট হয়েছে সেটা সত্যি খুব প্রশংসাযোগ্য। প্রথম কথা হচ্ছে যে প্যামেলা আমার অত্যন্ত কাছের মানুষ এবং ওর একটা প্রজেক্ট, যে কোনো একটা প্রজেক্ট আমি জানি যে সেটা সবসময় খুব ভালো হবে। তো ক্যালেন্ডারটা এখনও হাতে পাইনি বা দেখিনি আর কি, কিন্তু আশা করছি আমি যতটুকু গ্লিমস দেখেছি আমার কাছে দারুণ মনে হচ্ছে। ওকে, থ্যাংক ইউ। আপনাকে শুভ নববর্ষ।
আজকে কুইন অ্যান্ড কিং অফ হার্টস প্রথম ক্যালেন্ডার লঞ্চ কেমন লাগছে কি বলতে চান? খুবই একটা ভালো এক্সপিরিয়েন্স। আমি ইনভাইট করে আমাকে আই এম রিয়েলি অনার্ড। আমি ডক্টর ফামিলা পাল দাস যে আছে আমার সাথে খুবই ভালো সম্পর্ক, এবং সেই সূত্রে এবং গৌরব আমার পাশে যে রয়েছে, গৌরবও যথেষ্ট একটা ট্যালেন্টেড ছেলে আমার ওয়ার্ডের, এবং আই এম অনার্ড টু বি ইনভাইটেড হিয়ার। এবং আমি আশা করব এই যে ক্যালেন্ডার লঞ্চের মাধ্যমে আগামী দিনে ওনারা যেসব প্রোগ্রাম করবেন সেই সব প্রোগ্রাম যাতে আরও বড় হয়, আরও সাকসেস হয়। আগামী দিনে আমিও নিশ্চয়ই চাইবো এখানে থাকতে বা ইনভাইট হয়ে আসতে, দেখবো প্রোগ্রাম। আমি ওনাদের শুভেচ্ছা জানাই, অভিনন্দন জানাই। আরও বড় হোক এই সংস্থা, আরও বড় প্রোগ্রাম হোক। ধন্যবাদ। ওকে, আপনার নামটা একবার বলবেন? আমি রাজু গোস্বামী, দমদম মিউনিসিপ্যালিটি 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। ওকে, থ্যাংক ইউ। অয়নদাকে শুভ নববর্ষ। কেমন আছো? খুব ভালো। আজকে যে কুইন অফ হার্টের প্রথম ক্যালেন্ডার লঞ্চ কেমন লাগছে অ্যাজ আ ডিজাইনার হিসাবে থেকে? বাংলাদেশের সাথে অ্যাসোসিয়েশন আজ প্রায় 2 ইয়ার্স হয়ে গেল। লাস্ট সিজনেও ছিলাম, এই সিজনেও আছি। তো ইন বিটুইন 1 বছরে প্রচুর ইভেন্ট আমাদের হয়, ক্যালেন্ডার লঞ্চ, পূজা, হোর্ডিং শ্যুট, এগুলো সবই হয়। তো প্রত্যেক সময় বাংলাদেশের সাথে অ্যাজ এ ডিজাইনার হয়ে থাকি। বিভিন্ন টাইমে এবার যে ক্যালেন্ডার লঞ্চ হয়েছে, নতুন নতুন আউটফিট সব কিছু দিদি এত অর্গানাইজ পেতে বলেছে, সেরকম ডিজাইন করা হয়েছে, খুবই ভালো লেগেছে। আর এই পাঞ্জাবিয়াতে এই রেস্টুরেন্টটা আজকে যে লঞ্চ হচ্ছে, কোয়াইট গুড। এই রেস্টুরেন্টটা খুব ভালো লাগছে, তোমরা সবাই এসে একবার ভিজিট করো। ওকে, থ্যাংক ইউ। জানাই শুভ নববর্ষ। একদম, তোমাকেও শুভ নববর্ষ। আজকে কুইন অফ হার্টের প্রথম ক্যালেন্ডার লঞ্চ কেমন লাগছে? Brilliant. Firstly, I'm having a blast. I'm enjoying. I'm honored for making me the part of this wonderful event, for making me the part of this calendar as a photographer. I want to thank Pamela, first of all. I want to thank all the models. I want to thank all the makeup artists, shoot through team, the designer. Oyon is a designer, so thanks to Oyon, because এটা একটা টিম ওয়ার্ক। সবাই মিলে না করলে এরকম একটা ভালো কাজ বেরোতো না বা বেরোবে না, কোনো সময় বেরোয় না আর্টিস্টিক কাজ। তো আমরা ক্যালেন্ডার যেটা করেছি সেটা হচ্ছে বাঙালিয়ানা, বাঙালি ঐতিহ্য, বাঙালি ভাবনা চিন্তা, বাঙালি সেন্টিমেন্টকে তুলেছি। আর যখনই বাঙালিয়ানাকে তোলার কথা ভেবেছি তখন রবীন্দ্রনাথ ছাড়া কিছু ভাবিনি। তাই রবীন্দ্রনাথের চরিত্রগুলোকে নিয়ে আজকে আমাদের এই ক্যালেন্ডার। আমাদের রবীন্দ্রনাথের দর্পচন্দ্র নিয়েছি, পোস্টমাস্টার নিয়েছি, চারুলতা নিয়েছি, এবং আরেকটা মনে করতে পারছি, হ্যাঁ, আমি 4টে ক্যারেক্টার নিয়ে আমরা কাজ করেছি। তো দেখুন আপনারা কেমন লাগছে জানাবেন। আবারও আমার তরফ থেকে সকলকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, সুস্থ থাকুন, আনন্দে থাকুন, লাইফটাকে এনজয় করুন। থ্যাংক ইউ সো শুভ মাচ। নববর্ষ। শুভ নববর্ষ। আজকে কুইন অফ হার্টসের প্রথম ক্যালেন্ডার লঞ্চ কেমন লাগছে? খুব ভালো লাগছে। আমি এখানে আসতে পেরে খুব নিজেকে খুব মানে আমার খুব ভালো লাগছে। আর এটা এটা একটা থাকে বোম্বেতে। ও অ্যাজ অ্যান আর্টিস্ট, শি ইজ আ ভেরি ফেমাস আর্টিস্ট, অ্যাজ আ টিচার অ্যান্ড অন্টারপ্রেনিয়ার। আজকে ও আমার সাথে এসেছে, যোগদান করেছে। তো আই এম ফিলিং ভেরি সো মাচ ব্লেসড। পামেলার এটা 2 বছর ধরে আমি দেখছি, কিং অ্যান্ড কুইন অফ হার্টসের ওরা যে বিউটি পেজেন্টটা করছে, আমার খুব ভালো লাগছে। আমার মনে হয় নতুন প্রজন্ম মানে সবাই পার্টিসিপেট করুক, তাদের একটা নতুন মানে একটা দিশা, প্ল্যাটফর্ম চেষ্টা করছি করুক। না, বাংলা বলার চেষ্টা আমরা সবাই করছি। আজকে করছি। বাংলা নববর্ষ, বাচ্চাটা। বাংলা ক্যালেন্ডার লঞ্চ। তো ক্যালেন্ডারের বাংলাটা আমরা খুব একটা ভালোভাবে দিনপঞ্জি বললে ম্যাক্সিমাম দর্শক বুঝবেন না, তাই ক্যালেন্ডারই ক্যালেন্ডারটাই, বলছি হ্যাঁ। আমরা। তো সেজন্য স্বাগতা ইজ অলসো স্ট্রাগলিং। ও যেহেতু এখানে থাকে না, প্রবাসী বাঙালি, তাই ও খুব কষ্ট করে বলছে। তো এখানে আর কিছু বোধহয় বক্তব্য বলবে। তবে আমার এখানে আসতে পেরে খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ পামেলা, তোমার জন্য অনেক বেস্ট উইশেস, শুভকামনা। শুভকামনা। ওকে, থ্যাংক ইউ। খুব ভালো থেকো। আমার খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। জানাই শুভ নববর্ষ। আজকে কুইন অফ হার্টসের প্রথম ক্যালেন্ডার লঞ্চ কি বলতে চান? প্রথমে সবাইকে আমার তরফ থেকেও শুভ নববর্ষ। আর কুইন অফ হার্টসটা যার ইনিশিয়েটিভ, যে দ্য পার্সন বিহাইন্ড দিস, সে হচ্ছে পামেলা পাল দাস, যে হু ইজ আ ফ্যামিলি টু মি। আই হ্যাভ সিন হার হার্ড ওয়ার্ক, প্যাশন, এভরিথিং, যেটা আজকে এই জায়গাতে আজকে আমরা একটা ক্যালেন্ডার লঞ্চ ইভেন্টে আসতে পেরেছি। আর ইটস আ ব্রিলিয়েন্ট প্ল্যাটফর্ম ফর ইয়াং মাইন্ডস, ইয়াং জেনারেশন, যারা পার্টিকুলারলি এই ফিল্ডে নিজের ক্যারিয়ার বানাতে চায়।
তাদের জন্য পামেলা ইজ আ গুড মেন্টর। Thank you. আর আর এই জায়গাটাতে আমি একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে যে কোনো কাজই মানে যখন আমরা এরকম বড় করে ভাবতে চাই অ্যাজ অ্যান অর্গানাইজেশন, তখন তো একা কিছু করা যায় না। তো স্বাতী চক্রবর্তী হ্যাজ বিন আ পিলার ফর মি ফর ইয়ার্স। আমার জন্য বোধহয় লাস্ট 5-6 ইয়ার যা যা কাজ আমি করেছি, প্রত্যেকটা কাজে ফার্স্ট ফোন আমি মেক টু, যে ওকে জিজ্ঞাসা করি দেখো এরকম ভাবছি বা এই ধরনের কথাবার্তাগুলো হচ্ছে। তো আজকে যা যা হচ্ছে সব কিছু পিছনে কিন্তু ওরও 60-70% কিন্তু ওর পেডিকোর্স। তো সেই জায়গা থেকে আমি চাইবো যে আমার যে ফিউচার ইনিশিয়েটিভস আছে, বলা হয় যে মানে মেয়েরা, তো বিশ্বভারতী বোলপুরে ফ্যাশন টেকনোলজি বিভাগে একজন প্রতিষ্ঠিত গণ্যমান্য অধ্যাপক, যিনি আমাদের কলকাতা ফ্যাশন জগতে মানে হয় না কালচার আর এডুকেশনটাকে খুব কম সংখ্যক মানুষ কিন্তু একটা সুতোয় বেঁধে রেখেছে, তার মধ্যে সৌমেনদা একজন। তো সৌমেনদা আজকে যে আসতে পেরেছে নিজের এই শিডিউল থেকে বের করে, অত্যন্ত ক্লান্ত হয়ে ভিজে এসেছে। তো সৌমেনদা প্লিজ কিছু বলুন। ভীষণ ভালো লাগছে। বৃষ্টিটার জন্য একটু প্রবলেম হয়েছে, বাট ভীষণ ভালো লাগছে। আমি বাঙালিদিকে বলেইছিলাম আমি আসবো তোমার অনুষ্ঠানে, কারণ আমি এর আগেও দেখেছি, থাকতে পারিনি, বাট এবছর আমি থাকবো বাঙালিদির পাশে, এবং বাঙালিদির অনুষ্ঠানটা যাতে সাকসেসফুল হয় তার জন্য আমার দিক থেকে যতটা সাহায্য করার চেষ্টা করার আমি করব। একটা সুন্দর অনুষ্ঠান হোক, এটাই আমি চাই। ওকে, থ্যাংক ইউ। আপনাদেরকে জানাই শুভ নববর্ষ। আজকে ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, কেমন লাগছে? খুব দারুণ দারুণ ভালো লাগছে। ভীষণ ভীষণ ভালো লাগছে, ভীষণ ভালো লাগছে। আজকে আমি প্রথম এটা ক্যালেন্ডার শ্যুট করলাম, ভীষণ ভালো লাগছে। রবীন্দ্রনাথের চরিত্রে ঘরের বাইরে আমি বিমলার চরিত্রে শ্যুটটা করছি, তো আমার ভীষণ ভালো লাগছে। অসাধারণ একটা ভীষণ লুকসে, হ্যাঁ, পুরোপুরি লুকসটা চেঞ্জ। সুন্দর। একটু বাদে আমরা সেটা রিভিল আর করবো। এর জন্য মানে অনেক অনেক কৃতজ্ঞ আমরা মিসেস পামেলা পাল দাস ম্যামের কাছে, যে উনি আমাদের এত সুন্দর একটা সুযোগ দিয়েছেন, এত সুন্দর ক্যালেন্ডারে একটা শ্যুট করবার জন্য। ওকে, থ্যাংক ইউ। শুভ নববর্ষ। নমস্কার, শুভ নববর্ষ। আজকে আপনাদের যে ব্যাংকোয়েটে পাঞ্জাবি ইয়াতে পাঞ্জাবি যে রেস্টুরেন্ট অ্যান্ড ব্যাংক। হ্যাঁ, যেখানে এই ক্যালেন্ডার লঞ্চ হচ্ছে, প্রথম কেমন কি বলতে চান এদেরকে? পামেলা ম্যামের সাথে ক্যালেন্ডার লঞ্চ করতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আমি চাই কি আপনাদের মাধ্যমে সকল এখানকার যারা পল্লীবাসী আছেন এবং যারা আছেন তাদেরকে জানাতে, আমরা পাঞ্জাবিয়াত ব্যাংকোয়েট অ্যান্ড রেস্টুরেন্ট, এটা খুবই কম রেটে সমস্ত ধরনের অনুষ্ঠান এখানে ভাড়া দেওয়া হয়, সেটা বিয়েবাড়ি থেকে হোক, অ্যানিভার্সারি, বার্থডে পার্টি, সব কিছু অত্যন্ত কম রেটে। এবং সাথে আমাদের এখানে একটি রেস্টুরেন্টও আছে, এটা ফার্স্ট ফ্লোরে অবস্থিত, পাঞ্জাবিয়াত রেস্টুরেন্ট। আর সাথে মিসেস শাহ, এটা ইন্ডিয়ান প্লাস চাইনিজ একটা আমরা কুইজিন সার্ভ করে থাকি। এবং ব্যাংকোয়েটের রেট যদি কথা বলে থাকেন, এখানে অতি সুস্বাদু খাবার, অতি কম রেটে আমরা সার্ভিস করে থাকি সমস্ত ধরনের খাবার। এবং আপনার জায়গাটাও দেখতে পারেন, এটা 3000 স্কোয়ার ফুট একটা ব্যাংকোয়েট, এটা আপনার সব কিছু অতি সহজে পেয়ে যাবেন এবং অতি কম মূল্যে। আচ্ছা, যদি যারা আসতে চাইবে আপনার ব্যাংকোয়েটে কিভাবে আসবে, যদি একটু লোকেশনটা ডিসক্রিপশন করে দেন। লোকেশনটা হচ্ছে আমাদের এটা দমদম সেন্ট্রাল জেল মোড় থেকে বাঁদিকে, নিয়ার সেন্ট স্টিফেন্স স্কুল, একদমই কাছে দমদম সেন্ট্রাল জেল মোড় থেকে পায়ে হাঁটা ডিস্টেন্স, 1 মিনিটের মধ্যে আপনারা পৌঁছে যাবেন এখানে। এবং এখানে ফ্রি পার্কিং ফেসিলিটি আছে, যেটা অনেকটা বড় জায়গা, আপনারা ইজিলি এখানে 10 থেকে 15 টাকায় পার্ক করবেন, সব ফেসিলিটিও আমরা দিই। আপনার নামটা একটু বলে আমার দেন। নাম স্বর্ণাভ সেনাপতি, আমি এখানকার অপারেশন ম্যানেজার। ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। প্রথমেই অনেক অনেক কংগ্রেচুলেট জানাতে চাইবো কিং অ্যান্ড কুইন অফ আর্টসের যিনি কর্ণধার ডক্টর পামেলা পাল দাস। ওনার এই প্রথম ক্যালেন্ডার উৎসবের যে উদ্যোগটা, এবং প্রথমবার তাদের যে ক্যালেন্ডার লঞ্চ, এবং তার সাথে থাকতে পেরে এবং তার সাথে যুক্ত থাকতে পেরে প্রচণ্ড ভালো লাগছে। আর এই ক্যালেন্ডার লঞ্চে যেহেতু আমি ছিলাম, তাই প্রত্যেকটা জিনিস খুব সুন্দরভাবে এবং থিম ওরিয়েন্টেড লঞ্চ, তাই এটি একটি অন্যরকম এক্সিবিশন বলা যায়। আর তার থেকেও আরও বেশি আন্তরিক শুভেচ্ছা জানাবো, কারণ ওদের কি শুধু বিউটি প্যাজেন্ট নয়, শুধু মডেল ড্রেস নিয়ে বিভিন্ন রকম শুধু তাও নয়, তার বাইরেও ওদের অনেক সোশ্যাল অর্গানাইজেশন, যারা অনেক সমাজের বিভিন্ন স্তরের মানুষের জন্য কাজ করা হয়। এবং আমি বেসিক্যালি নবতারা ফাউন্ডেশনের তরফ থেকে, তো আমরা একসাথে নবতারা ফাউন্ডেশন এবং ডিভাইন কানেকশন ট্রাস্ট একসাথে বহু কাজ করেছি, এবং সোশ্যালি আমাদের বিভিন্ন স্তরে বিভিন্ন মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেছি। তো সেই জন্য মানে সর্বদাভাবে ওর সাথে আমাদের আরও অনেকভাবে এগিয়ে যাক, এবং নতুন নতুন অনেক ক্রিয়েটিভ লঞ্চ হতে থাকুক, এই কামনাই। ওকে, থ্যাংক ইউ। তো আমি এর আগে তো এমনি কোনো ক্যালেন্ডার শ্যুট আজ সার্চ করিনি,
তো ইট ওয়াজ কাইন্ড অফ লাইক মাই ফার্স্ট টাইম। আর এক্সাইটেড ছিলাম, নার্ভাস ছিলাম, বাট এখানে ক্রু টিম এতই ওয়ার্ম ছিল, এতই ওয়েলকামিং ছিল, আমাকে এত ভালোভাবে শেখালো কী করতে হবে, কেমনিভাবে করতে হবে, আমাকে হেল্প করলো। এভরিবডি, ইট ওয়াজ লাইক আ ফ্যামিলি। মানে মনেই হচ্ছিল না যে আমি বাড়ির বাইরে এসে কাজ করছি। সবার সাথে এত সুন্দর বন্ধুত্ব, সবাই নিজেদের মধ্যে মিলেমিশে এত ভালোভাবে কাজ করছে, এটা দেখে খুব ভালো লাগলো। থিমড ক্যালেন্ডার শ্যুট এত ভালোভাবে এক্সিকিউট করা, এত ভালোভাবে ক্যারি আউট করা, সেটাও ইটস কোয়াইট অ্যাপ্লডেবল। তাই আমি বলবো যে আমার তো কাজ করে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই হোপ এখানে যতগুলোই লোকজন এসেছে এই কানেকশনগুলো সবসময় থাকুক, আর সবাই কানেক্টেড অ্যালং। ওকে, থ্যাংক ইউ। শুভ নববর্ষ। আজকে কুইন অ্যান্ড কিং অফ হার্টসের প্রথম ক্যালেন্ডার লঞ্চ, কি বলতে চান? এরকম একটা পরিবেশ, এরকম একটা নববর্ষ খুবই ভালো লাগছে, খুবই আনন্দিত। ওদের জন্য শুধু কামনা, শুভেচ্ছা। ওকে, থ্যাংক ইউ।